হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নমস্কার, আমি সমতা মিত্রা। এটা আমার নতুন ইউটিউব চ্যানেল। আসলে অনেকদিন ধরে ভাবছিলাম যে নতুন ইউটিউব চ্যানেল খুলবো বা ব্লগিং চ্যানেল খুলবো, বাট ফাইনালি আমি খুলে ফেলেছি অনেকদিন ধরে ভাবার পর। কারণ তোমরা দেখবে, তোমরা কিছু করার আগে তোমার বাড়ির লোক যদি তোমাকে সেটাতে সাপোর্ট করে যে না কর কর কর, হবে তোর হবে, তো তখন মনে হয় যে না করে দেখায়। তো হ্যাঁ, আজকে আমি আমার মা এবং আমার দাদার অনেক অনেক মোটিভেশনের পর আমি আজকে ফাইনালি আমার চ্যানেলের প্রথম ভ্লগিং স্টার্ট করছি। কিছু কিছু ভুল হবে, আস্তে আস্তেই তো মানুষ শেখে, ঠিক আস্তে আস্তে শিখে যাব, সাপোর্ট করো। আর আজকের ব্লগটা একটু ভালো ব্লগ হতে চলেছে, দেখতে থাকো। তো এই যে আমরা সব লাগেজ পত্র নিয়ে আপাতত বেরোচ্ছি, চলো দেখা হচ্ছে। এখন আমরা আপাতত স্টেশন যাচ্ছি, তোমরা দেখতে থাকো, আস্তে আস্তে জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি। ট্রেনে বসছি অনেক যুদ্ধ করার পর। ফাইনালি 5 বছর পর হাওড়া স্টেশনে এই জাস্ট হলো কিছু নামলাম। এত ভিড় ছিল, এত ভিড় ছিল, একটু শরীর খারাপ হয়ে গেছে এত ভিড় দেখে। যেহেতু কালকে শ্রাবণ মাসের শেষ সোমবার, খুব ভিড় ছিল। ফাইনালি আমরা হাওড়া পৌঁছেছি, এখন কোথায় যাই কি করে দেখি। সবেই গজল প্রচুর আছে। এখানে এসে আমরা একটু ফ্রেশ হলাম। এবার খাবার অর্ডার দেওয়া হয়েছে, আগে খেতে হবে কারণ খিদে পেয়ে গেছে। তা আমরা বাড়ি থেকে ভাত খেয়ে বেরিয়েছিলাম, যে কখন খাওয়া হবে তার নেই ঠিক, সে কারণে ভাত খেয়ে বেরিয়ে খেতে পারিনি। না খেতে পারিনি, তো খেয়েছি। হ্যাঁ, এখানে এসে কি দিয়েছি অর্ডার করলে? ছোলে ভাটুরে। ছোলে ভাটুরে, মায়ের ছোলে ভাটুরে খাবে কারণ একবার ভাত খেয়েছি। আমার ভালো লাগো, দান করে ভালোবেসে, ভালো ভক্ত। জলদান হচ্ছে এখানে এখন, মানে এখানে যা তা অনেক কিছুই হচ্ছে। খাবারের অপেক্ষায় বসে থাকলে মানুষ এসবই করে, কি করবে, খিদে পেয়ে গেছে মানুষের। আমাদের খাবার চলে এসেছে, ছোলা ভাটুরে। এবার দেখি তোমাদেরকে। তো আমরা এখানে কিছুক্ষণ বসে আছি, আমাদের পরের ট্রেনটা কিছু লেট আছে, তাই সবাই সাথে। আরে দেখো আমার মা নিচে বসতে পারবে না, তাই কোথায় বসে আছে। এই যে আমরা হাওড়া থেকে এখন সাঁতরাগাছি স্টেশনে বসে আছি। আমাদের ট্রেন হচ্ছে 6:55। তো কোথায় যাব সেটা পরেই বলবো, এখন আপাতত এখানে অনেকক্ষণ বসতে হবে। ঠিক আছে, হয়ে যাবে, বসে আসবে, অনেকে তো আছে, সবাই মিলে থাকলে হয়ে যায়। আমাদের কত সরঞ্জাম ঘুরতে এসে, এই যে পেয়ারা আর্টিস্ট পেয়ারা কেটে ফেলেছে। 5 টাকায় হবে ওই পেয়ারা? আমরা অনেক দূর থেকে পেয়ারা এনেছি, 5 টাকায় হবে না। 5 টাকায় দেবো, এখানে নোংরা হাতে মানে মানুষ অনেকক্ষণ বসে থাকলে যা হয় আর কি। দেবে না, একটু দাম দিয়ে। এই যে সব থেকে খুদে সদস্য মুনাই চোর
অপু বসে গেছে। আবার কি ঘুমাই? ও পাই ও মা, এখন পরিস্থিতি খুব খারাপ। কাকিমা কিছু বলো দেখি। এ শান্তনুর কাছে নিয়ে গেছিলাম মারবে। মারো, তোমার নামে কেস করে দেবো। ব্লগের বিরোধী নাকি? কেস করে দেবো তোমার নামে। মানে ব্লগের বিরোধী, ব্লগ করতে দিচ্ছে না, কেস করে দেবো। পেয়ারা মাখা হচ্ছে, যারা খেতে যাও চলে আসো 10 টাকা নিয়ে। একে বেরোচ্ছে পেয়ারা মাখার সরঞ্জাম, আর একে খাওয়াচ্ছে। আর এই শুকনো লঙ্কা খেলে এখন অবস্থা খারাপ আছে। পেয়ারা কবে দেবে? দাঁড়া, এত সুন্দর লঙ্কা। আগে পয়সা দাও, আগে পয়সা দাও। আমরা হাওড়া থেকে সাতটাগাছি এসছি, এর মধ্যে পুরী যাবো, পুরী যাবো। হ্যাঁ ঠিক আছে। মশলা মারতেই কোটো আর খেতে হবে চাটনি। এরা দুজন ব্লগের বিরোধী, এদেরকেই নেব। অজ্ঞান হয়ে গেল তার জন্য গাড়িটা কি হচ্ছে এমন অবস্থা, আমাদের এইগুলো দিকে টান ধরে গেছে, আমরা তো পড়ে যাচ্ছি। পায়ে দুটো না আমাকে জায়গা দিল। দীর্ঘদিন অনাহারে থেকে না খাওয়ার পর এখন আমাকে উবের নামায় যে। আরে উবের দাদা নেমে চলে এসছে এখানে। এই যে আমার দাদা, পেমেন্ট হয়ে গেছে তো? নাইস টু মিট ইউ। এখানে ওর এখনো ট্রেন আসতে 1 ঘন্টা দেরি। মা আর আমি এখন বসে বসে কফি খাচ্ছি, প্রচুর মাথায় লাগবে। এখন আমাদের ট্রেন অনেকটা দেরি আছে, তো আমি আর দাদা একটু চা খেতে যাচ্ছি। আর একটু কালো জাম পেলে খাবো। হ্যাঁ তো খাবো। আসলে কি বলে, কি বলবো, নিশ্চয় গেছি। আমরা অনেকজন এসেছি, তো এখনো 2 জন আসা বাকি আছে। তো সবাই এলে সবার সাথে তোমাদের দেখা করি। চলো তোমরা সাথে দেখতে থাকো। চাটা খেলাম, যে ঝাট করে মাথাটা খুলে গেল। এইবার দাদা কিছু একটা খাচ্ছে, স্যান্ডউইচ কিছু একটা। আমি খাবো না, কারণ এমনি মুখে স্বাদটা কিছু নেই। মানে এতদিন ভালো ছিল, আজকে যাব আর কালকেই হুট করে ঠান্ডাটা লাগাটা শুরু হলো। এতদিন ভালো ছিল, এই আগের সপ্তাহে দাদার ঠান্ডা লাগলো, তারপরে মায়ের ঠান্ডা লেগেছিল, সবার ঠিক হয়ে গেল, আমারই কালকে শোনা। যাই হোক, জ্বরটা আসে এটা অনেক, কারণ কন্টিনিউয়াসলি ওষুধ খাচ্ছি, তো ঠিক আছে। আশা করছি গিয়ে স্লিপারে একটু শুলে রিল্যাক্স ফিল হবে। তারপরে তো অনেক রিলস বানাতে হবে, এনজয় করতে হবে ট্রিপটাকে। সে তোমরা এখনও জানো না কোথায় যাচ্ছি, তো ট্রেনে উঠি তারপর বলবো কোথায় যাচ্ছি। রেল কোচ রেস্টুরেন্ট, সাঁতরাগাছি স্টেশন। এই যে দাদা, কি নিলি? চিকেন পিৎজা বলছো তো, এবার কি আছে, চিকেন আছে না কি আছে জানি না। ঠিক আছে, চিকেন থাকে না, জাস্ট কিছু কিছু থাকে, হ্যাঁ একটু একটু থাকে। এই রিলসের ভিডিওটা দেখেছিলিস তো, কাঁচ দিয়ে কি যায়। হ্যালো, খা, লাস্টে একটুখানি দিস, টেস্ট তো দেয়। খা তো। এই যে আমরা ট্রেনে চাপলাম, ট্রেন ছেড়ে দিয়েছে। বাদ বাকি আপডেট একটু ঠিক করে বসে নিই সবাই মিলে, তারপর তোমাদেরকে দিচ্ছি। আমরা এখানেও মাঝখানে গল্প গুজব চলছে, হাফ এখানে উঠেছে, হাফ হাফ কিছু ওদিকে। আমাদের যুদ্ধই চলছে, আমরা কেউ ঠিক করে বসতেই পারি না। মিষ্টি দিয়েছিলাম, খাওয়া হবে না। আলু ভাজা দিচ্ছিলাম, নেবে? মিষ্টান্ন খাইনি আমি। এটা উড়ে এসে জুড়ে বসেছে, আমাদের বললি না। উড়ে এসে জুড়ে বসেছে। মিথ্যা অপবাদ দিচ্ছে আমার নামে। বললো মিথ্যা অপবাদ। তুই খেয়ে নে, শান্তনুকে বেশি হয়েছে, আর কি? এটা মা, আমাদের মা। 9:19 বাজে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এইবার ভাবছি শুতে হবে। নিজের সিটে বসে পড়েছি। আর হ্যাঁ, আমরা পুরী যাচ্ছি, তো ওখানে নেমে
সাথে কথা। এখন আপাতত তো হ্যাঁ, নিজেরা নিজেদের সিটে উঠে পড়েছি, বসে পড়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার সবাই একটু রেস্ট নেবো। আর সারাদিন জার্নি করা হয়েছে। আমরা পুরী যাচ্ছি। আজকে ব্লগটা ইউটিউবের প্রথম ব্লগ আমার চ্যানেলে। সবাই লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্টস করো অ্যান্ড শেয়ার করো। আর পার্ট 1 বা ডে 1 ওটা কালকে আসবে। কালকে ব্লগে তোমার সাথে আবার সবটা শেয়ার করবো। আজকে ব্লগটা বাই।